আমরা ইতিমধ্যেই এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জেনেছি যে কিভাবে একটি টেক্সট বোল্ড হয়। আমরা বোল্ড টেক্সট দিয়ে বোল্ড করতে পারি, আই ট্যাগ দিয়ে ইতালিক করতে পারি এবং সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে আমরা এই ধরনের টেক্সট ফরম্যাট করতে পারি। এবং আমরা ইতিমধ্যে এই ট্যাগগুলো আমরা এক্সপ্লোর করেছি, আমাদের ভিতরে আর কনফিউশন থাকার কথা না। কিন্তু আজকে আমরা কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। এইচটিএমএল মূলত সব কিছুকে আমরা ট্যাগ বা এলিমেন্ট বলতে পারি। ট্যাগ যা এলিমেন্টও তা, কোনো এর ভিতরে কোনো পার্থক্য নাই। এখন আমরা যদি দেখি যে আমাদের ভিতরে আমরা ইতিমধ্যে কি কি জেনেছি এবং আমাদের কি কি জানা উচিত। আমাদের আমাদের অবশ্যই W3 স্কুল ফলো করা উচিত, কিন্তু আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম এইচটিএমএল কোটেশন, তারপরে আমরা কমেন্টস, তারপরে সিএসএস, এটাকে স্কিপ করে সিএসএস এবং কালারকে স্কিপ করে আমরা লিঙ্ক এবং ইমেজ এবং ফ্যাবিকন এবং পেজ টাইটেলস, এই কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এখন আমি সর্বপ্রথম এইচটিএমএল কোটেশনে যাইতেছি বা সাইটেশন যেটাই বলে। এটা একবারে সিম্পল ট্যাগ, এখানে আমাদের কোনো বিস্তর কোনো এক্সপ্লোর করার মতো কিছু নেই, জাস্ট এ ট্যাগ, নাথিং এলস। এখন যদি আমরা সর্বপ্রথম দেখি যে এটা আসলে কি কাজ করে। আপনি যদি এই ধরনের একটা আউটপুট আনতে চান, এটা কিন্তু বাই ডিফল্ট এইচটিএমএল এ সম্ভব না। আমি এই কারণে আমি একটা কাজ করতেছি। সর্বপ্রথম এখানে আমি একটা ফাইল তৈরি করব। লার্ন এইচটিএমএল আমার একটা অলরেডি ফাইল তৈরি করা আছে আমার কম্পিউটারে, আমি এটাকে ভিজুয়াল স্টুডিও ওপেন করতেছি। যাই হোক, আমি যদি এটাকে একটু জুম ইন করি, এখানে আপনি দেখতে পারতেছেন যে আমরা অলরেডি কিছু কাজ করেছিলাম, এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে কিভাবে রান করব। এখন কোটেশন মানে এটা কি, আমি সেম টেক্সট, এখানে যে টেক্সটগুলো আছে আমি এটা সিম্পলি আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এটা সবগুলোকে এক লাইনে দেখতেছি, তারপরে আমি চাইতেছি যে ওই ধরনের একটা ফরম্যাট আনতে। আমি এই ধরনের একটা ফরম্যাট আনলাম এবং এই লাইনটাকে একটু এই দিকে ডান দিকে সরায় দিলাম। এখন যদি আমি এটার আউটপুট দেখি, আমি এটাকে যদি সেভ করে এটাকে যদি আমি একটা ব্রাউজারে রান করি, আমরা দেখতেছি যে এটা একটা সিম্পল টেক্সট আর কিছু না। এটা জুম ইন জুম আউট হচ্ছে, কিন্তু এটার অ্যাকচুয়াল কোনো মিনিং নাই। এখন আপনি চাইতেছেন এই ধরনের একটা সাইটেশন তৈরি করতে। এখন এই সাইটেশন তৈরি করার জন্যই মানে কয়েকটা ট্যাগ রয়েছে, যেমন একটা আছে ব্লক কোড, আরেকটা আছে অ্যাপ বার, আরেকটা আছে অ্যাড্রেস, আরেকটা আছে কিউ ট্যাগ। এখানে আমাদের সবগুলাই এক্সপ্লোর করতে হবে, এখানে জটিল কোনো কিছু নাই। সর্বপ্রথম আমরা দেখি এই ট্যাগটা কিভাবে কাজ করতেছে। এখন আপনি যখন এই ব্লক কোড এই ট্যাগটা ব্যবহার করবেন, আপনি এটার স্পেলিংটা কি শব্দ হয় আমরা যদি এটাকে টেস্ট করি, কারণ আমরা যেহেতু বাঙালি আমরা সব শব্দ জানি না। Block quote. ব্লক কোড আমরা এটাকে বলতে পারি। ব্লক কোড, কোড মানে হলো যে কোনো বাণী একটা। সাপোজ এখানে একজন কে বলেছে যে সাপোজ প্রফেট প্রফেট মুহাম্মদ সেইট, একজন প্রফেট বলেছেন, কি বলেছেন, একটা বাণী বলেছেন, সেই বাণীটা আপনি এই জায়গায় রাখলেন। এখন এই যে একটা বাণী রাখলেন, এই বাণীটা কিভাবে আপনি দেখাবেন এই এই ফরম্যাটে, সেটার জন্য আপনাকে ব্লক কোড এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এটা কিভাবে, জাস্ট সিম্পল, আমি যদি এখন এটাকে ব্লক কোডে কনভার্ট করতে চাই, আমাকে জাস্ট এরকম ব্লক কোড লেখার পরে এন্টার দিলে এটার ভিতরে এই টেক্সটটাকে সুন্দরভাবে আমরা পূর্বে যদি করায় দেই, এখন দেখেন যেটাকে সুন্দরভাবে দেখছেন, মানে এটা এখন বাণীর মতো লাগতেছে। এখন সাপোজ আপনার, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এটাকে সাধারণ এটা এই উপরের ট্যাগটাকে আমরা সিম্পল প্যারাগ্রাফ ট্যাগে রাখতে পারি এবং দেখেন যে এটা সুন্দরভাবে কাজ করতেছে। এবং আমরা যদি এরকম মাল্টিপুল, আমরা অনেক এই উপদেশ বাণীর এই ধরনের অ্যাপ্লিকেশন দেখি, তখন আমরা এই যে এইভাবে কাজটা করতে পারি। তাহলে ব্লক কোড মানে অন্য কিছু না, জাস্ট এরকম, মানে এই স্পেসটা আপনি বাই ডিফল্ট কোনোভাবেই দিতে পারতেন না, এটা সিএসএস দ্বারা দেওয়া লাগতো, কিন্তু আপনি এটা জাস্ট একটা ট্যাগের ভিতরে ফালায় দিলেই আপনি এই জিনিসটা মানে সুন্দরভাবে ফরম্যাটেড পাইতেছেন। এই কারণের ব্লক কোড এটা আমাদের ব্যবহার করতে হয়। এটা হলো
সর্বপ্রথম আরেকটা বিষয় হলো এখানে একটা প্রপার্টি রয়েছে, যেমন এখানে সাইট, এখন যদি আমি এটাকে দেখি যে হিয়ার ইজ কোড অফ ফরম WWFS ওয়েবসাইট। এখন এই যে সাইট যে আছে এটা হলো index.html। এটার আমরা যদি এই লিঙ্কে ভিজিট করি, এখানে আমরা অ্যাবাউট দেখতে পারতেছি, কিন্তু এটা একটা মানে সাইটেশন, এটা তাছাড়া আর কিছু না। সাইটেশন মানে কি? সাইটেশন মানে হলো উদ্ধৃতি, কথা বুঝছেন? এখন মেন কথা হলো ব্লক কোড, এইটা উদ্ধৃতি, মানে এটা কে উদ্ধৃতি দিল, কোন পেজ থেকে আসলো, এটার একটা সিম্পল একটা বিষয়। আরেকটা আছে কিউ ট্যাগ। কিউ ট্যাগ মানে হলো কোয়েশ্চেন ট্যাগ, কথা বুঝছেন? কোয়েশ্চেন নামে একটা ট্যাগ রয়েছে। কোয়েশ্চেন কিভাবে? সাপোজ আপনি এই যে এরকম একটা, আপনি কিন্তু এই ধরনের, আপনি যতই কিবোর্ডের আপনার এই কোটেশনটা চাপেন, আমি যদি সিম্পলি এই আমার কিবোর্ডের যে কোটেশন রয়েছে, সিঙ্গেল কোটেশন, এই কোটেশন আর এই কোটেশনের মতো কিন্তু সমান না, বুঝছেন? এই এই ধরনের কোটেশনটা সিঙ্গেল বা ডাবল কোটেশন এটা সমান না, কিন্তু আপনি এখানে জাস্ট আপনি যদি আমি এই কিউ ট্যাগের ভিতরে যদি ফালান, তাহলে আপনার এটা কি হবে, আপনি এটাকে যদি সেভ করি, দেখেন এটা অটোমেটিক্যালি এখান থেকে এটা এই ট্যাগ যেখান থেকে শুরু হয়েছে সেখানে অটোমেটিক্যালি একটা এই ধরনের ডাবল কোটেশন মানে অটোমেটিক চলে আসছে। আপনি যখন এই ধরনের কোনো আউটপুট দরকার হবে তখন আপনি কিউ ট্যাগ বা কোটেশন ট্যাগ ব্যবহার করতে পারেন, বা কোয়েশ্চেন ট্যাগ, সরি। এরপরে আছে অ্যাবার অ্যাবার ট্যাগ। সেটা হলো কি? সেটা হলো যে আপনার এখানে আপনার একটা জিনিসকে হাইলাইট করা হয়েছে, এটা হলো হু, আপনার একটা লেখা, এটা অ্যাবার ট্যাগের ভিতরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনার লেখাটার নিচে এরকম ডট 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 একটা আন্ডারলাইন চলে আসবে, এবং দ্বিতীয় নাম্বার আপনি মাউস নিলে ওটা কোন সম্পর্কে তথ্য সেটা ওটা হোল্ড করে। যেমন সাপোজ আমি ইউজফুল এই লেখাটাকে আমি করতে চাই, সেই জন্য আমাকে জাস্ট এবার এইটা একটা লিখতে হবে। হুম হুম এবার এখন যদি আমি এটার ভিতরে যদি এটা পেস্ট করে দেই, ইউজফুল লেখাটা, সরি এটা এখানে ভুল হয়েছিল, যাই হোক, এখন দেখেন এখানে ইউজফুল এই লেখাটা, এখন আমাদের একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা যদি দেই এখানে ইউজফুল, আমার মনে হয় এখানে কোনো সামথিং ওয়েন্ট রং, আউটপুট হওয়ার কথা ছিল। এটা অবশ্যই এটা একটা প্যারাগ্রাফে থাকা উচিত, কথা বুঝছেন? এখন দেখি আমরা অ্যাবার টেক্সট ট্রান্সলেশন সিস্টেম, আমরা যদি এটাকে রান করি এটা আমরা দেখতে পারতেছি। আমরা যদি এটাকে কপি করি, দেখি এখানে কোনো সমস্যা, এখন সমস্যা না। এখন এই হুর জায়গাটায় যদি আমরা ইউজফুল বা সামথিং যেটা আমাদের দরকার সেটা লিখে এটা কাজ করবে। আর এই টাইটেলের জায়গায় আপনি যে কোনো কিছু এক্স এক্স ওয়াই জেড আপনার যা মন চায় পৃথিবীর সব কিছু এখানে মেনশন করতে পারেন, বুঝছেন? আপনি এখানে সব কিছু মেনশন করতে পারেন। এটা হলো অ্যাবারভিয়েশন ট্যাগ, কথা বুঝছেন? তারপর হলো অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগটা একটু গুরুত্বপূর্ণ ট্যাগ। আপনার যদি এরকম মানে আপনার অনেক বড় বড় ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি ওই অ্যাড্রেসগুলোতে আপনি ইতালিক না না করে জাস্ট শুধু অ্যাড্রেস ট্যাগের ভিতরে দিলে এটা অটোমেটিক অ্যাড্রেসের মতো হয়ে যাবে। এটা হলো অ্যাড্রেস ট্যাগের কাজ। আরেকটা হলো বাই ডাইরেকশনাল ট্যাগস, মানে আপনি এখানে একটা লেখা যদি মানে ডাইন দিকে ছিল, সব এটাকে শিফট করে উল্টো দিকে নিছে, বুঝছেন? সেটার জন্য আপনি বিডিও ট্যাগ ব্যবহার করতে পারেন। এটা যদি আরটিএল এর জায়গায় একটা আছে আরটিএল, আরটিএল মানে হলো ডান থেকে বাম দিক, কথা বুঝছেন? মানে রিভার্স করা, উল্টানো। এটাকে রিভার্স করা। আমি যদি এই যে লেটার ডাইরেকশন নামে একটা বিষয় আছে, একটা আছে এল এলটিআর মানে হলো লেফট ডাইরেকশন, আর আরটিএল হলো কি, আমি যদি এই যে এটাই দেই, আপনি দেখেন এটা সুন্দরভাবে যেটা মানে লেফট থেকে রাইট গেলে যে আউটপুটটা আসার কথা সাধারণভাবে সেটা, কিন্তু আরটিএল দিলে কি হবে, এটা ডান দিক থেকে মানে বাম দিকে আসবে, এটা সব ওলট পালট হয়ে যাবে।
এটা যখন আপনি ক্লাসে যেরকম হ্যাঁ, যখন আপনি এই যে রাইট আপনি অ্যারাবিক কোনো টেক্সট ব্যবহার করবেন তখন এটা ব্যবহার করতে পারেন। এরপরে কি আছে জি জি। কমেন্টস। কমেন্টস কি? কমেন্টস হলো জাস্ট আপনার কোড এক্সপ্লেনেশন। এটা কিভাবে কাজ করে? আপনি সাপোজ আমি এটা এখানে দিলে বুঝতে পারবেন। আপনি এখানে একটা আমি এখানে আমি এটা সেভ করলাম, এখানে এখন কিছুই দেখাবে না, একবারে নাথিং। আর আপনারা একটা ভুল কাজ করেন, আপনারা সব সময় এখান থেকে লাইভ সার্ভার বারবার ওপেন করেন, এটা ভুল ধারণা। আপনি এখানে একবার চালু করবেন এবং কোন ট্যাবটাতে আপনি কাজ করছিলেন সেই ট্যাবে যাবেন এবং আউটপুট দেখতে পারবেন। এখানে অনেক ট্যাব ওপেন করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখানে ও কি করবেন, এখানে সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, আমি কিছু ডামি টেক্সট জেনারেট করলাম। এখানে আমার যেহেতু লেখার একটু সময় কম, যাই হোক আমরা এটা লিখলাম। এখন আমরা এখানে কিন্তু পাইলাম, কিন্তু আপনি চাইতেছেন যে এখানে কি লিখলাম এটা আমি এক্সপ্লেন করব। এখন আপনি তো ট্যাগের ভিতরে কিছু লেখেন বা না লেখেন, আপনি যদি এখানে যে কোনো কিছু লেখেন যে দিস ইজ সাম টেক্সট, এখন আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি এখানে কি কি করছি। এখন এটা যদি সেভ করেন এখানে এই লেখাটা চলে আসছে, কিন্তু আপনি চাইতেছেন যে না, এটা শুধু যে কোডটা পড়বে সে বুঝবে, ডেভেলপার বুঝবে, এটা যারা ইউজার ইন্টারফেসে দেখতেছে তাদের এটা দেখার দরকার নেই। তখন কি করবেন, এটাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য কি আপনাকে অবশ্যই এরকম লেস লেস দেন দেওয়ার পরে এরকম ডাবল হাইফেন দেওয়ার পরে আপনার অটোমেটিক একটা এরকম চলে আসবে। আপনি এটা শেষ করতে হবে এরকম ডাবল হাইফেন দিয়ে, গ্রেটার দেন দিয়ে শেষ করে এর ভিতরে যা লিখবেন এই লেখাটা আপনি লিখতে পারবেন। এটা একটা ডিসেবল লেখা, কিন্তু আপনি এটার আর আউটপুট দেখতে পারতেছেন না, কিন্তু এখানে আপনি হাজারো লাইন লিখতে পারবেন। এভাবে যদি আপনি হাজার লাইন লেখেন ওই লেখাটার এখানে আউটপুট আসবে না। কমেন্ট মানে হলো যে আপনার কমেন্ট আরেকজন ডেভেলপার আরেকজন কোডার যে আপনার কোড পড়বে সে পড়তে পারবে। এটাই হলো একটা কমেন্টের কাজ। তা কমেন্ট। হ্যাঁ, এই কমেন্টেরও প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি সাপোজ এখানে একটা সাপোজ বোল্ড ট্যাগ নিলেন। বোল্ড ট্যাগ নেওয়ার পরে এখানে লিখলেন যে দিস ইজ এ বোল্ডার টেক্সট নিলেন। এখন এটা কি নিছেন একজন জানে না, একজন সাধারণ লোক যে কোড বোঝে না সে জানে না। এখন আপনি এখানে এক্সপ্লেন করলেন যে বি ট্যাগ মিন ইজ বি ট্যাগ ফর বোল্ড টেক্সট এটা এমনি আপনার যা মন চায় আপনি এক্সপ্লেন করতেছেন। এরকম এক্সপ্লেন করার পরে আপনি এটাকে কমেন্ট করার জন্য কন্ট্রোল স্ল্যাশ প্রশ্নবোধকের যে মানে ইটা আছে, কিবোর্ডের কিটা আছে, ওটাতে চাপ দিলে ওখানে একটা স্ল্যাশ আছে, ওটা চাপ দিলে এটা অটোমেটিক একবার কমেন্ট হবে একবার আনকমেন্ট হবে, বুঝছেন? কমেন্ট ডিসেবল হবে একবার হবে। যে কোনো লেখাকে আপনি এভাবে কমেন্ট করতে পারবেন। তাহলে আপনি যেভাবে আমরা কমেন্ট করলাম, তারপরে আমরা এখন এগুলো আর কাজ করবে না। এখন কমেন্ট আমরা বুঝলাম, কমেন্ট এই প্রকার, কমেন্টের ভিতরে আর কোনো কিছু নাই যে এখানে বুঝাইতেছে। এটা আপনার এক্সপ্লোর করতে হবে যে দিস ইজ এ অ্যানাদার প্যারাগ্রাফ। আপনি এখানে এটা যে প্যারাগ্রাফ আপনি উপরে এক্সপ্লেন করলেন, এটা কে পড়বে? আর একজন ডেভেলপার পড়বে। এখন এই যে এখানে আপনার অনেক কোড অনেক সময় লাগবে না, আবার পরবর্তী ব্যবহার করতে চান, মানে আপনি এই কোডটা সাপোজ ডাবল নিছেন, আপনি এই কোডটা পরবর্তী প্রয়োজন মানে আপনি নতুন একটা জিনিস টেস্ট করতে চান, যে এটা ধরেন একটা নিউ থিংস, আমার ওটাও দরকার এটাও দরকার। এখন আপনার এটা কেটে দিয়ে রাখবেন কোথায়? তখন আর জায়গা নাই। তখন আপনি কি করবেন, জাস্ট এটাকে ডিসেবল করে রাখবেন, নতুনটা টেস্ট করবেন। নতুনটা যদি সাপোজ একসময় আউটপুট। পছন্দ হইলো না, আপনি তখন এটাকে আসলটাকে আবার অ্যানাবল করে এটাকে ডিলিট করে দিলেন। তাহলে এই যে একটা সুইচিং, এটা কিন্তু সবচেয়ে রিয়েল টাইম আমরা ব্যবহার করি। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কখন ব্যবহার করবেন এটাকে? এটার রিয়েল কেস হলো এটা যে এটা কাজে লাগে কখন আপনি একটা নতুন জিনিস টেস্ট করবেন। বর্তমান এটাকে ডুপ্লিকেট করলেন, মানে আপনার এটাকে একই জিনিস এটাকে ডিসেবল করে, সরি প্রথমটাকে ডিসেবল করে রাখলেন, পরেরটা আপডেট করলেন। পরে যদি দেখেন যে এটা হয়ে গেছে, এটার আর দরকার নেই, এটা এভাবে ডিলিট করে দিলেন, এটার আর দরকার নেই। এটা কিন্তু রিয়েল টাইমে কাজে আসে। আর আরেকটা হলো কোড এক্সপ্লেনেশন, মানে আরেকজন ডেভেলপার আপনার কোডটা পড়বে যখন সে এখানে কী লিখছে সে যাতে বুঝতে পারে, আপনি সেই এক্সপ্লেনেশনগুলো দিতে পারতেন। যেমন এখানে হলো গ্রেড টেক্সট, এরকমভাবে আপনি আপনার যে কমেন্টের বিষয় এটাকে আপনি রিয়েল টাইম কাজে লাগাইতে পারেন। এরপরে যে বিষয়টা সেটা হলো এইচটিএমএল লিঙ্ক। আমরা সর্বপ্রথম এগুলো কালার এবং সিএসএস এগুলো পরে আমরা এক্সপ্লোর করব। আপাতত এইচটিএমএল লিঙ্ক এবং এইচটিএমএল এমএস। আমরা সর্বপ্রথম এইচটিএমএল লিঙ্কে আসি। এইচটিএমএল লিঙ্ক কি? আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে যান, সাপোজ আমি W3 স্কুলে গেলাম, W3 স্কুলে যাওয়ার পরে লার্ন এইচটিএমএল এ ক্লিক করলেন, আপনার এইচটিএমএল পেজ আসলো। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলেন, আর এক পেজে আসলো।
এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতেছে, এটা এই পেজে যে লিঙ্ক করতেছে এটা কোন ট্যাগ? এটা কিন্তু একটা ট্যাগ দ্বারা কাজ করতেছে, একটা এলিমেন্ট দিয়ে কাজ করতে, HTML এলিমেন্ট দ্বারা কাজ করতেছে। তার মানে আপনার এখানে একটা ধরেন পেজ আছে, একটা পেজ, এটার নাম হলো সাপোজ index.html পেজ, এটা আপনার একটা পেজ। এখন আপনার আর একটা পেজ আছে, সাপোজ এটার নাম হলো আপনার সম্পর্কে, ধরেন এটা আপনার একটা ব্যক্তিগত ওয়েবসাইট, এটার নাম দিলেন যে about.html, মানে আপনি এখানে আপনার সম্পর্কে কিছু HTML টেক্সট রাখলেন। ওয়েবসাইট তো এরকমই, তাই না? এখন আপনি যদি জি। এরকম যদি এটাকে আমি একটু লার্জ করি, একটু এক্সট্রা লার্জ করি, তাহলে আমি এটা একটু বড় দেখতেছি যাতে একটু ক্লিয়ার দেখা যায়, ভিজিবল হয়। এবং দেখেন আপনি এই পেজ থেকে যখন এই পেজে যাইতে চান, এটা তো ইমেজ না যে ক্লিক করলে ওখানে যাবে, এটা যাওয়া সম্ভব না। এই অসম্ভবটাকে যে সম্ভব করে, আমি যদি এরকম আরেকটা পেজ নেই, এরকম যদি একটা নেই, এটার কালার আমি চেঞ্জ করে দেব। সাপোজ এই পেজ থেকে এই পেজে যাবেন, এখানে আপনার মানে ঢোকার পরে আপনি আপনার বিস্তারিত ঢুকলেন, এখানে আপনার ব্যক্তিগত প্রোফাইল প্রবেশ করলেন, আবার এখানে একটা ব্যাক বাটন দিলেন যে এখানে ক্লিক করলে আবার এই পেজে চলে আসবে। এটা করার জন্য কি করতে হবে? আপনি এখানে ক্লিক করলে, এখানে যদি আপনি ক্লিক করেন এই পেজে আসবে, index.html আছে এবং এখান থেকে এই পেজে যাবে। এই সিস্টেমটা করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটাই হলো অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগ এটাকে বলা হয় এতে অ্যাঙ্কর ট্যাগ। আর এখানে এইচ রেফারেন্স, এইচ রেফ বোঝাইতেছে যে এইচ রেফ মানে হলো হাইপার রেফারেন্স, বুঝছেন? হাইপার রেফারেন্স এটা জি। কিভাবে কাজ করে, এখন আমি এটা একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট বানায় আমি পরীক্ষা করব, মানে চেষ্টা করব। সর্বপ্রথম আমি একটা index.html তৈরি করব। index.html তৈরি করার পরে এরকম নিলাম, এখানে লিখলাম যে দিস হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। আমি এরকম একটা দিলাম, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এখন এটা যদি আমি রান করি, আমাদের কিন্তু এই যে এই নামে একটা পেজে একটা চলে আসছে। এখন আমি সাপোজ আমি এখানে কয়েকটা অপশন দিলাম, যে এখানে দিলাম যে এইচ অন। আমি একটা চ্যাট জিপিটির কাছে যাব, একটা সুন্দর একটা প্যারাগ্রাফ আপনার জন্য। প্যারাগ্রাফ বা একটা টেক্সট জেনারেট করার জন্য। সাপোজ এটা আমার নামে তৈরি করব, দেখি কীরকম হয়। এটা একটু লোডিং নিচ্ছে, যাই হোক। মাই নেম ইজ AR শেখ, রাইট, আই অ্যাম এ ফুল আই অ্যাম HTML লার্নার, curate a about description for me। এখন যদি এই যে আমাকে একটা সুন্দর একটা প্যারাগ্রাফ ট্যাগ দিছে, এখন দেখেন আমি যদি এটাকে এখানে, সরি, এটা আমি একটা প্যারাগ্রাফ ট্যাগে নিলাম, নেওয়ার পরে দেখেন আমি যদি এটাকে রান করি, দেখেন এটা সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আমি কিছু স্টাইল করব, কীরকম স্টাইল? আমি চাইতেছি যে এই ডিপ ট্যাগটা এখানে চলে আসছে এমনিতে, এটা আমার দরকার নাই। যাই হোক, আমি এই লেখাগুলোকে সবগুলোকে সেন্টারে নেব। সেন্টারে নেওয়ার জন্য আপনারা জানেন এটাকে সেন্টার নামে একটা ট্যাগ রয়েছে, সেন্টারে নিতে হবে। এই সেন্টার ট্যাগে নিলাম। এখন আমি চাইতেছি যে লেখাগুলো কিন্তু সব সেন্টারে চলে আসছে। এখন আমি জি। চাইতেছি এই লেখাগুলোর, এটা আমার বেসিক ওয়েলকাম টু মাই, এই লেখাটা থাকবে, এটা থাকবে অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজটা আমি কিছুই করব না, জাস্ট এটা সিলেক্ট করব, Ctrl+C Ctrl+V দেবো, এটা কপি হবে এবং জাস্ট about.html হবে। এখন এটার ভিতরে এটাই আছে, আমি এটাকেও রান করতে পারি এভাবে। এখন ওপেন লাইভ সার্ভার, এটা হলো about.html। এখানে যদি আপনি লক্ষ্য করেন এটা হলো about.html এবং এটা হলো কি আর index.html। index। এখন আমি চাইতেছি index.html এ আমি এই লেখাটাকে রাখবো না, এই আই এম এয়ার শেখ, এতটুক থাকবে index.html এবং এটা p থেকে h1 ট্যাগ হবে এবং যেহেতু একটু বড় হয়, যাই হোক এটা বড় হয়েছে। এখন আপনি চাইতেছেন যে এই পেজ থেকে আপনি about.html এ যাইতে চান। এখন এখানে কি কোনো অপশন আছে এরকম যে এখান থেকে আপনি ওখানে যাইতে না, পারবেন? কোনো option নেই। এটা আপনার ব্রাউজারের ট্যাব
দেখে দেখে যাইতে হবে, কিন্তু আপনি এটা চাইতেছেন না। আপনি চাইতেছেন এখানে ক্লিক করলে এই পেজটা লোড হবে, আবার এই পেজ থেকে ওই পেজে আপনি যেমন কোনো ফোনে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, এক পেজ থেকে অন্য পেজ যাইতেছেন, অন্য প্রোফাইল পেজ থেকে হোম পেজে আসতেছেন, মেসেঞ্জারের পেজ গেতেছেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছেন। এখন এখানেও কিন্তু আপনি করতে পারবেন। সেটারই যাত্রা আজকে শুরু। সেই কারণে আপনাকে যে ট্যাগটা ব্যবহার করতে একবারে সিম্পল ট্যাগ, যার নাম হলো এ ট্যাগ। এ ট্যাগ দিলেই আপনার অটোমেটিক এখানে এইচ রিপ এখানে চলে আসবে। এখন যাইতে চান কোথায় অটোমেটিক লেখা চলে এসেছে। এখন যাইতে চান কোথায় সেটা লিখতে হবে। লেখার জন্য জাস্ট এরকম বাই দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে আপনি ইন্ডেক্স ডট এসটিএমএল সরি অ্যাবাউট ডট এসটিএমএল যেহেতু যাইতে চান অ্যাবাউট ডট এসটিএমএল লিখলেন। এখন যদি দেখেন আমি যদি একটা রিফ্রেশ দিই, কিছুই নাই, কারণ আমি কোন পেজে যাব সেখানে আমার লিখতে হবে, বুঝছেন? এই পেজের নাম ট্যাগটার দিতে ভিতরে হবে। লিখতে হবে। এখন আমি যেতে চাই যে সি সি ডিটেলস, মানে আমার সম্পর্কে কি ডিটেল জানেন। এই ডিটেল জানার জন্য কি একটা নতুন পেজের দরকার। দেখেন আমরা এই যে একটা নতুন ট্যাগ দেখতেছি এবং নিচে একটা আন্ডারলাইন করা, দেখছেন? এবং একটা জিনিস লক্ষ্য হুম। করবেন, যখন মাউস নিতেছি এই কোণায় দেখবেন যে একটা অ্যাবাউট ডট এসটিএমএল এর একটা লিঙ্ক তৈরি হয়েছে, বুঝছেন? এখন দেখেন হুম। আমি যদি সি ডিটেলসে ক্লিক করি, আমি অ্যাবাউট ডট এসটিএমএল অটোমেটিক ল্যান্ডিং করলাম। এখন আমি একটা কাজ করি, এই জিনিসটাকে কপি করি, কপি করার পরে ইন্ডেক্স ডট এসটিএমএল চলে আসলাম, সরি অ্যাবাউট ডট এসটিএমএল এসে এখানে আমি এটাকে পেস্ট করলাম এবং এটার নাম দিলাম যে ব্যাক টু হোম। এটা কোথায় দিলাম? অ্যাবাউট ডট এসটিএমএল আসার পর। এবং এটার নাম দিলাম কি, সরি এটার দিলাম ইন্ডেক্স ডট এসটিএমএল, যেহেতু ইন্ডেক্স ডট এখন অ্যাবাউটে আছে, ইন্ডেক্স ডট এখানে আসতে চাই। এখন দেখেন এটা এখানে অটোমেটিক ব্যাক টু এসটিএমএল চলে আসছে। আর একটা কাজ করি, এই লিঙ্ক ট্যাগটাকে আমরা এই সনের ভিতরে রাখি যাতে জিনিসটা আরও সুন্দর দেখা যায়। যাই হোক, এখন যদি ব্যাকে ক্লিক করি দেখেন আমরা ইন্ডেক্স ডট এসটিএমএল এ চলে আসতেছি। আবার যদি সি ডিটেলসে যাই আমরা আবার অ্যাবাউট ডট এসটিএমএল এ চলে আসতেছি। তাহলে এরকম আপনি 1000টা যদি ফাইল তৈরি করেন এবং সবার সাথে এরকম এই ট্যাগটা দিয়ে সংযুক্ত করতে পারবেন, যে কোন বাটন ক্লিক করলে বা কোন লিঙ্কে ক্লিক করলে কোথায় চলে যাবে সেটা আপনি এখানে করতে পারবেন। সি ডিটেলসে গেলে আমরা এখানে যাইতেছি, ব্যাক টু হোমে গেলে এখানে। এরকম আপনি আপনার জীবন বৃত্তান্ত, আপনাদের আজকের যেটা হোমওয়ার্ক থাকবে, আপনারা এরকম বিশাল আপনার ডিটেল সম্পর্কে, আপনার গ্রামের ভাষা, আপনার মানে আপনার আপনার যাবতীয় হিস্টোরি সম্পর্কে, আপনি কোথায় কাজ করেন প্রতিটার জন্য একটা করে পেজ বানাবেন এবং এই পেজের সাথে আমি যাতে এখানে লিঙ্কে ক্লিক করে করে সেই পেজগুলো দেখতে পারি, এটাই হলো আপনাদের কাছে কাজ। এটা হলো অ্যাবাউট অ্যাঙ্কর ট্যাগ। আজকে শুধু এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ হবে। এবং লাস্টে যেটা দেখাইতে চাই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এরকম, এটা হলো কি লোকাল ডকুমেন্ট। এটা হলো লোকাল, আপনি একটা ইন্ডেক্স ডট এসটিএমএলকে কানেক্ট করার জন্য যেটা করা হয়। এখন আর একটা যাবো যে না, আপনি চাইতেছেন আপনার ফেসবুক প্রোফাইলে যাইতে, কথা বুঝছেন? ফেসবুক প্রোফাইল বা ইউটিউবে যাইতে। সাপোজ এটা ইউটিউবে যাওয়ার জন্য কি করতে হবে, আমি সাপোজ আমি এখানে লিখলাম যে অ্যাঙ্কর ট্যাগ আরেকটা নিলাম, এখানে আমার আমি লিখলাম যে এখানে লিখবো যে কি গো টু কোর্স ফ্লিপ, মানে কোর্স ফ্লিপে যান। কোর্স ফ্লিপে যাওয়ার জন্য কি আপনি এখানে দেখতেছেন গো কোর্স ফ্লিপ, কিন্তু ক্লিক করলে কাজ করবে না, কারণ আপনি কোথায় যাবেন সেটা লেখেন নেই। আমি যদি এখন কোর্স ফ্লিপে যাই, আমি যদি এই লিঙ্কটাকে এরকম কপি করি এবং এই লিঙ্কটাকে এনে এই হাইপার রেফারেন্স টেক্সট এই প্রপার্টির ভিতরে যদি আমি পেস্ট করি, দেখেন এখন যদি এখানে ক্লিক করি দেখেন এই পেজে ইউটিউব লোড নিচ্ছে, দেখছেন? এবং আপনি যদি ব্যাক করেন আবার এই পেজে চলে আসলেন, মনে করতেছেন যে এটা আপনার একটা ওয়েবসাইট এরকম। ও, এটা কিন্তু একটা খুবই মারাত্মক, আপনি যদি আজকে এটাকে ওটা ইন্টারেস্টিং। প্র্যাকটিস করেন এটা আপনি অনেক মজা পাবেন আশা করা যায়। এবং দেখেন যে এই যে এই টার্গেট ব্ল্যাঙ্ক নামে একটা প্রপার্টি আছে, এগুলো আপনার নিজে নিজে ঘাটতে হবে। টার্গেট ব্ল্যাঙ্কের কাজ কি, আপনি যদি এরকম টার্গেট ব্ল্যাঙ্ক সেট করেন, এর আগে কি হলো এখানে ক্লিক করলে এই এই পেজে লোড নিত, কিন্তু এখন কি হইতেছে যে এটা নতুন ট্যাবে লোড নিচ্ছে। এই টার্গেট ব্ল্যাঙ্ক সেট করে দিলে এটা নতুন পেজে এটা লোড নেবে। আর যদি টার্গেট ব্ল্যাঙ্ক না করেন তাহলে এই পেজটাতে লোড নেবে, বুঝছেন? এটা হলো টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। এটা হলো আপনি এই টার্গেট ব্ল্যাঙ্কে করতে পারবেন। আমি এগুলো কিছু ট্যাব ক্লোজ করে দিতেছি যাতে একটু দেখতে সুবিধা হয়। আর যাই হোক, আমরা এটা ক্লোজ করে দিলাম, ব্যাক টু হোমে ক্লিক করলাম এবং সি ডিটেলসে দেখতেছি। এখন কিন্তু এটা আমাদের এক প্রকার ওয়েবসাইট। আমরা এখানে আপনি H1 ট্যাগ বোল্ড করতে পারবেন,
আপনার যা মন চায়, আপনার যা ইচ্ছে আপনি সব কিছু ধীরে ধীরে অ্যাড করবেন এবং আপনি একটু ফিল নেবেন এবং আপনার যে পোর্টফোলিওর কথা বলা হলো আপনার সম্পর্কে সবাই এটা তৈরি করবেন। আর দ্বিতীয় বিষয়টা হলো ইমেজ ট্যাগ। ইমেজটা একটু মারাত্মক ট্যাগ। আপনি চাইতেছেন যে আপনার সাপোজ আমি আপনার ধরেন আপনার ফেসবুকে গেলাম, আমার ফেসবুক প্রোফাইলে যাওয়ার, সরি ফেসবুকে আমি যাব না, আমি এখানে সার্চ করব। আমি সাপোজ এআর শেখ লিখে সার্চ দেব, আমার নাম লিখে সার্চ দেই। দেওয়ার পরে আমি এই ইমেজ ট্যাবে যদি যাই, দেখেন এই ছবিটা হলো আমার, কথা বুঝছেন? এই ছবিটা যেহেতু আমার, আমি এই জি ছবিটাকে আমার প্রোফাইলে আমার আমার এই পেজটাতে দেখতে চাই। এটা তো গুগলের পেজে দেখাতে, আমি চাইতেছি এখানে আমার ছবিটা দেখাবে। সেটার জন্য কি করতে হবে? অবশ্যই জাস্ট আমি এই ছবিটা কিন্তু দুইভাবে দেখাতে পারি। সর্বপ্রথম হলে এই ছবিটা আমার কম্পিউটার থেকে সেভ করার পরে আমি সেটাই আগে করব। এটা আগে করার জন্য আমি জাস্ট এই এখানে আমার ছবিটা সেভ করব। সেভ করার পরে আমি এখানে about.html আসার পরে আমি কপি প্যাথটা আমি কপি করে রাখবো এবং ফাইল প্যাথটা যখন সেভ হবে আমি এখানে লার্ন এইচটিএমএল আসার পরে images.jpg এই ফাইলটা কিন্তু আমি আমার যে ফোল্ডারে সেভ করা আছে আমি সেই ফোল্ডারে, এটা মনে রাখবেন যে কীভাবে আমি এই ফাইলটা এখানে সেভ করলাম, এই ফোল্ডারে সেভ করলাম। আমার স্টেপগুলো ফলো করলেই কোনো সমস্যা নেই। আপনি এটা ফোল্ডারেও রাখতে পারবেন না। এখানে আমি দিলাম আইএমজি ফোল্ডার। আইএমজি ফোল্ডারের ভিতরে এখানে মুভ করে এটার ভিতরে ছেড়ে দেওয়ার পরে এটা এই ফোল্ডারে এখন ছবিটা আছে, বুঝতে পারছেন? এখন আপনি জি about.html এ যাওয়ার পর এখানে আপনি এখানে কি করবেন? আইএমজি লিখবেন। আইএমজি মানে হলো ইমেজ। তারপরে জাস্ট এরকম দেওয়ার পরে আপনি ফোল্ডারের নাম লিখবেন ইমেজ, তারপরে image.jpg এবং এই অল্টারের ভিতরে আমি এটা পরে দেখাইতেছি। এবং এখানে আপনি যদি লেখেন উইটের জায়গায় লেখেন যে আপনি সাপোজ 200 লিখলেন। এটা পিক্সেল সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে পিক্সেল কি। এখন যদি সি ডিটেলসে যান, জি জি দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে আর এটা আমার নিজস্ব পেজ থেকে লোড নিচ্ছে, কথা বুঝতে পারছেন? এখন জি এখন দেখেন যে এই যে লিঙ্কটা এখানে একটা এলোমেলো জিনিস দেখা যাচ্ছে, আমি এটা চাইলে এরকম সেন্টারে নিতে পারি, কোনো সমস্যা নাই। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, ব্রেক ট্যাগ দিতে পারি। ব্রেক ট্যাগ দিলে কি হবে? জিনিসটা আরও সুন্দর হবে, বুঝছেন? ব্যাক টু হোম সি ডিটেলস এবং আমরা এটা আবার সি ডিটেলসে গেলে আমরা এই পেজে দেখতে পারতেছি। এটা হলো কি, আমরা সরাসরি এই ইমেজ ট্যাগের সাথে সম্পর্ক করে আমি এটার সাথে কানেক্ট করে দিছি। এবং আরেকটা পদ্ধতি হলো আপনি এই ছবিটাকে অনলাইনে আনতে পারবেন, অনলাইন থেকে আনতে পারবেন। এটা যে কোনো ছবি, পৃথিবীর যে কোনো ছবি, সাপোজ এই ছবিটা আনবেন। এটা ধরেন আমার একটা লিঙ্কডইনের কভার, আপনি এখানে রাইট কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই লিঙ্কটাকে আপনি জাস্ট এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলে এটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট থেকে এটা চলে আসবে, মানে লিঙ্কডইনের সার্ভার থেকে এই ইমেজটা লোড নেবে এবং ব্যাক টু হোমের উপরে আমি আমার নিজস্ব ছবির উপরে দিলাম। দেখেন এই যে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেহেতু এটা মানে একটু লো কোয়ালিটির ইমেজ সেই কারণে একটু ঘোলা দেখাচ্ছে। আপনি যে কোনো কিছু করতে পারেন। এই যে আমি এই ইমেজটাকেও কপি অ্যাড্রেস করতে পারি এবং এখানে আমি আরেকটা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের ভিতরে যদি এটা পেস্ট করে দেই, দেখেন আমি যে লিঙ্কডইনে পোস্ট করছিলাম এই পোস্টের ছবিটা এখানে চলে আসছে। এবং আরেকটা যদি চাই যে আমি এখন এই যে আরেকটা টিপস আপনাদের শিখাই দেই, এত বিশাল বিশাল লিঙ্ক না, এত বড় এখানে পেস্ট করা উচিত না। সেই কারণে একটা কাজ করবেন, এখানে সার্চ দেবেন ইউআরএল শর্ট ইউআরএল লিখে সার্চ দেওয়ার পরে এখানে যাবেন। যাওয়ার পরে আপনার এই ইউআরএলটাকে কি করবেন, এখানে রাইট ক্লিক করার পরে কপি ইমেজ অ্যাড্রেস করার পরে যদি এখানে পেস্ট করেন, এটা কিন্তু বিশাল একটা ইমেজের ইউআরএল, কিন্তু শর্ট এন ইউআরএল ক্লিক করলেই এটা একবারে সংক্ষিপ্ত একটা, এই এত বড় ইউআরএলটা একবারে সংক্ষিপ্ত হবে। পরে কপি ইউআরএলে ও ক্লিক করার পরে জাস্ট আমি যদি এটাকে পেস্ট করে দেই, ওই একই কাজ করবে, মানে আমার আর এত বিশাল একটা লিঙ্ক দেওয়া লাগতেছে না, বুঝছেন? যাতে দেখতে একটু সুবিধা হয়। এরকমভাবে আমরা অনলাইন এবং অফলাইন এবং লিঙ্কও আমরা কিন্তু ওই একই শিখলাম। লিঙ্ক অফলাইন, এটা অফলাইন লিঙ্ক, এটা হলো অফলাইন লিঙ্ক আর এটা হলো অনলাইন লিঙ্ক। এবং লিঙ্ক সম্পর্কে আরেকটা বিষয় রয়েছে, এটা আপনারা আরও বুঝতে পারবেন, সেটা হলো এটা অনেক মানে সহজ। লিঙ্ক ইউআরএল এটা হলো অল্টারনেট টেক্সট ইউআরএল। এটা এটা ফলো চায় না। এটা কীরকম? সাপোজ আপনার এই ইমেজটা আমি যদি এটাকে রান করি, দেখেন এটা যদি আমি
এই about.html এটা আমি একটা ক্লোজ করে দিই যাতে একটু ঝামেলা কম মনে হয়। আমি এটা এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। আমি এটা যদি রান করি দেখেন, এখন যদি ব্যাক টু হোম ক্লিক করে এটা কাজ করতেছে, কোনো সুন্দরভাবে সমস্যা নাই। কিন্তু আমি চাইতেছি কি দেখেন, আমি যদি এই ইমেজটা ডিলিট করে দেই, আমি যদি যে কোনো কারণে ডিলিট হতে পারে, আপনার টেস্ট করার কারণে দেখেন এখানে আর কিছু দেখাইতেছে না। কিন্তু আপনি যদি চান যে না, আমি যখন এই ইমেজটা বাই ডিফল্ট ডিলিট হইতেই পারে যে কোনো কারণে, আমি এটা দেখাইতে চাই, তখন আপনি এখানে অল্টার লিখতে পারেন। অল্টার এখানে লিখবেন যে দিস ইজ মাই প্রোফাইল ইমেজ। এই লেখাটা লিখলে আর এই আইকনটা দেখাবে না, এখানে বোঝাবে যে আপনার এখানে প্রোফাইল ইমেজ ছিল। এখন এটাকে যদি আমি আনডো করি, এখানে এই যে আনডো করছি, এখন চলে আসছে, আর এখন আর এই লেখাটা দেখাবে না, যেহেতু ছবিটা আসছে। এটা বুঝাইতেছে যে জি ছবিটা ভাই। কোনো কারণে যদি ডিলিট হয় তাহলে আপনি ওটা দেখতে পারবেন। এটা ছিল লাস্ট বিষয়, এটা হলো এই এই অল্টার অ্যাট্রিবিউটের কাজ। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এর হাইট উইড। আপনি এটার যে কোনো হাইট উইড দিতে পারেন। আপনি এটার হাইট উইড একটা কাজ করতে পারেন যে আপনি হাইট দিলেন 500 এবং উইড দিলেন 600। এটা আপনার ওই অনুযায়ী পিক্সেল অনুযায়ী এটা সেভ হবে। এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, তারপরে আমি এটা দিছি। যাই হোক, আরেকটা বিষয় আছে, আপনি হাইটটা সাপোজ 100% করলেন, 100% বা 50% করলেন, এটা একবারে স্ক্রিন অনুযায়ী 100% যত দূর হয় সেই অনুযায়ী এটা 100% হবে। আর আপনি যদি বলেন যে এটা মাত্র 10%, এটা 10% হবে, তখন এটা কি 10% হবে, এটা 10% হবে। এরকম আপনি পার্সেন্টেজ এবং আপনি এখানে দুইটাই দিতে পারবেন। পিক্সেল লেখার দরকার নেই, এখানে পিক্সেল লেখার কোনো প্রয়োজন নাই। এবং এটা আমরা পরবর্তী মানে সময় আরও বিস্তারিত জানবো। এটাই ছিল ইমেজ। এটা হলো কি ইমেজ অ্যাজ এ লিঙ্ক, মানে আমাদের এখন লিঙ্ক, ইমেজ কীভাবে লিঙ্ক করতে হয় সেটাও কিন্তু সহজ। এখন আপনি চাইতেছেন যে এখানে ব্যাক টু হোম লেখা আছে, আমি এই লেখাটা আমি দেখতেছেন আমার এই ছবিটার উপর ক্লিক করলে যাতে ব্যাগে যায়। এটার আপনি একবারে সিম্পল বিষয়, আপনি এই ইমেজ ট্যাগটাকে জাস্ট এই ব্যাক টু হোম এর ভিতরে পেস্ট করে দিবেন, আর লেখাটার আর প্রয়োজন নাই। তখন কি হবে, এই ইমেজটা এখন লিঙ্ক হয়েছে। এখন যদি এটাতে ক্লিক করেন দেখেন এটা চলে আসলেন, মানে আপনার ছবিটা লিঙ্ক হয়ে গেছে, আপনাকে আর নতুনভাবে লেখার প্রয়োজন নাই। এটাই এখানে বোঝানো হয়েছে যে ইমেজ অ্যাজ এ লিঙ্ক। ইমেজ অ্যাজ এ লিঙ্ক মানে আপনি লিঙ্ক হবে। ইমেজটাকে লিঙ্ক করতে পারলেন। এরপরে আরও অনেক কিছু আছে, এগুলো সিএসএস এর যখন আমরা কাজ করব তখন শিখব। আরেকটা আছে ইমেজ ম্যাপ, এগুলো অনেক বিস্তারিত বিষয়, এগুলো আমরা নিয়ে আলোচনা করতে পারি। এটা একটু অ্যাডভান্স বিষয়, এটা পরবর্তী সময় যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তারপরে আসতে পারে। এটা এখন এরকম বিস্তারিত জানানোর প্রয়োজন নাই। এবং HTML লিঙ্কের ভিতরে আমরা কোনো কিছু মিস করি না। এই যে এটা হলো W3 স্কুল, আপনি চাইতেছেন যে W3 স্কুলে আমি আর বারবার যাইতে চাই না, আমি এখানে একটা লিঙ্ক, এখানে আমি একটা লিঙ্ক বানাবো। কোথায়, এই যে index.html এর এখানে W3 স্কুল HTML। এখন যদি দেখেন আমি ব্যাক করলাম, ভিজিট W3 স্কুলে যদি ক্লিক করেন W3 স্কুলে আসলেন, এবং কোর্স ফিলিপে ক্লিক করলে কোর্স ফিলিপ ওপেন হলো। এভাবে কিন্তু আপনি এটা লিঙ্ক করতে পারতেছেন। তাহলে আমরা এটা করছি, আর লিঙ্কের এরকম আমাদের পুরা প্রপার্টি এখনও বিস্তারিত জানার কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা বিষয় আছে যে HTML লিঙ্কসে আরও কিছু বিষয় আছে, যে বাটন ডট অন ক্লিক, ডকুমেন্ট ডট লোকেশন, এটা হলো জাভা স্ক্রিপ্টের কাছে, এটা সম্পর্কে আমরা পরবর্তী সময় বিস্তারিত জানবো। এটাই ছিল। আর HTML ইমেজ এবং লিঙ্ক এবং কমেন্ট এগুলো সম্পর্কে আমরা জানলাম। এবং এর পরবর্তী সময়ে যেটা আমাদের দেখতে হবে HTML ফেভিকন কি, আপনি এই যে W3 স্কুলের এই যে লোগোটা দেখতে পারতেছেন, কিন্তু আমার পেজে কিন্তু লোগো না, আমাদের একটা এই যে পৃথিবীর মতো একটা আইকন দেখাইতেছে। এখন আপনি চাইতেছেন এরকম একটা লোগো ব্যবহার করতে। এই লোগো ব্যবহার করার জন্য আপনাকে এরকম একটা লোগো নিয়ে আসতে হবে। এটা কোথায় থেকে নিয়ে আসবেন, আপনি সাপোজ যে কোনো একটা লোগো, এই লোগো আবার যে কোনো ফরম্যাটে হলেও হবে না, এটা বুঝতে হবে। এখন আমি এটা সংক্ষিপ্ত আকারে যেটা বোঝাইতে চাই, আমি এটা এরকম W3 স্কুলের ফেভিকনটা ব্যবহার করবো, যেটা হলো ফেভিকন। এই ফেভিকনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমরা আমাদের পেজ হিসাবে, এই যে আমরা যদি এখানে ফেভিকন ব্যবহার করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো লিঙ্ক রেল আইকন, লিঙ্ক, এই যে ফেভিকন, এই ফেভিকনে যদি ক্লিক করি আমাদের এই স্টেপের জায়গায় এটা W3 স্কুলের লিঙ্ক অনলাইন থেকে আসবে। আর এটা যদি আপনি সেভ করে যে কোনো ফোল্ডারে রাখতেন তাহলে আপনি ওই ফোল্ডারের এই যে এরকম সেট করে দিলে, এই যে এরকম যদি সেট করে দিতেন কোন ফোল্ডারে আছে তারপরে ওটা কাজ করতো। আর এই এটা কোনো জিপিজি ফাইল না, এটা হলো আইকো ফাইল।
কথা বুঝছেন? ফেভিকন এটা হলো ফাইলের নাম। আইকো নামে একটা ফাইল আছে, এটা আপনি অনেক টুল আছে, অনলাইনে অনেক টুল আছে, যে পিএনজি টু ফেভিকো, পিএনজি টু আপনার একটা লোগো আছে ওয়েবসাইটের, নতুন আপনার নামে একটা ওয়েবসাইট বানাইতে চান, সাপোজ আপনারই একটা ছবি আছে, এখন এটাকে আপনি আইকো লিখে সার্চ দেবেন। আইকো লিখে সার্চ দিলেই এই যে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার যে কোনো সাধারণ ইমেজকে এখানে ক্লিক করার পরে আপনার, আমি সাপোজ পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পরে এখানে আমার সাপোজ আমার আমার যে ইমেজটা আছে এই ইমেজটা বর্তমান জেপিজি ফরম্যাটে আছে, এটাকে আইকন বানাইতে কনভার্টে ক্লিক করার পরে এই যে এখানে এটা কনভার্ট হচ্ছে এবং এটাকে আমি ডাউনলোড করতে পারবো। এটা ডাউনলোড করার পরে আমি এটাকে, যে সাপোজ এটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমি এটার নাম দিলাম, যে আমি এটাকে নাম দিতে পারি ফেব, ফেব লিখলাম, জাস্ট ফেব লিখলাম, এবং এখানে যদি আসার পরে আমি এটা দেখেন আগে সর্বপ্রথম কাজ করতেছি কিনা দেখেন। এখন দেখেন আমাদের এই যে ট্যাবের যে লোগোটা আছে এটা কিন্তু W3 স্কুল হচ্ছে না, কিন্তু ওকে, হ্যাঁ। W3 স্কুল হচ্ছে, কিন্তু আমি এটা W3 স্কুল চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা আইএমজি থেকে, সরি আইএমজি না, এটা ডাইরেক্ট আছে, সেই কারণে এই যে আমরা ফেব ডট আইকো মানে যে, আর এটা যদি এই ফোল্ডারে থাকতো তাহলে আমাদের এই ফোল্ডারটার নাম এখানে লিখে দেওয়া হতো, যা এখন আর এটা কাজ করবে না। এখানে দেখেন যে ঘুরে ফিরে যেই আইকন ছিল সেই আইকন, কিন্তু যখন আমি পুরোপুরি চিনাই দেবো যেটা আইএমজি ফোল্ডারে আছে, তারপরে যে ফেবি ডট আইকন সাজেশন দিতেছে, এখন দেখেন এই যে আমার ছবি কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? হুম, এটা কিন্তু লোগোটা চলে এসেছে। এটা কিন্তু জেপিজি কাজ করবে না। যেমন আমি যদি, আমি একটা দেখেন আমি একটা কাজ করি, এটা যদি ইমেজেস ডট জেপিজি দেই, দেখেন এটা কিন্তু কাজ করবে না। এটাও কাজ করবে মনে হয়, এটা আমার ওইরকমভাবে আমি নিশ্চিত নয়। যাই হোক আপনারা এটা দেখতে পারেন, বুঝছেন? এটা কি কি কাজ করবে এখানে লেখা আছে, এটা ফেবি ডট আইকন। এবং যাই হোক এটাই ছিল ফেবি আইকনের কাজ। এবং টাইটেল সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, টাইটেল কিছু না, টাইটেল জাস্ট এই যে এইচটিএমএল টাইটেল টিউটোরিয়াল, এখানে আছে আমরা কি, এখানে আমরা কি লিখছি যে হ্যালো হ্যালো। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। এখন আপনি এই যে টাইটেলটা, কিন্তু একটা জিনিস দেখেন যে আমি যখন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি যখন এই যে সি ডিটেলসে ক্লিক করতেছি, এটা হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম, এটার আবার ফেভিকন নাই, দেখছেন? আমরা এই ফেভিকনটা দেওয়ার জন্য এখানে আসতে হবে, এখানেও দিতে হবে, তাহলে আমরা এই পেজে যে এখন অ্যাবাউট ডট এইচটিএমএল ফেভিকনটা দেখতেছি, এবং আমি চাইতেছি এখানে আর হ্যালো আর ওয়েলকাম পেজ দেখাবেন, এখানে দেখা যাবে অ্যাবাউট মাই সেলফ, এখানে থাকবে কি, এই টাইটেলটা হবে কি অ্যাবাউট মাই সেলফ, মানে আমার সম্পর্কে কিছু, অ্যাবাউট মাই সেলফ। হ্যাঁ। এখন যদি এটা দেখি, দেখেন আপনি কি দেখতেছেন, অ্যাবাউট মাই সেলফ, এবং যখন মেন পেজে যাইতেছি এটা আবার হ্যালো ওয়ার্ড হইতেছে। এই যে যে বিস্তারিত, এগুলো আপনাদের এক্সপ্লোর করার বিষয় থাকলো, এই কয়েকটা বিষয় আপনারা খুবই, আপনাদের আরও 5 থেকে 10 দিন সময় দেওয়া হলো, আপনারা এটা নিয়ে অনেক কাজ করেন। ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ শো করান, আপনার বাড়ি, আপনার এলাকা, আপনার এক এক পেজে ক্লিক করলে আর এক পেজে আপনার শুধু ছবি দেখাইতেছে, আপনার ফ্যামিলির ছবি দেখাইতেছে, আপনার মানে সব কিছু একটা সিস্টেম মতো বানায়, বুঝছেন? আপনি একটা প্রজেক্ট বানাবেন, আর এটাই হলো এই এই সেশনটার কাজ, কথা বুঝছেন? এটা যদি করতে পারেন, ওকে। তার পরবর্তী আমরা যে কোনো আরও যে বিষয়গুলো আছে এগুলো সহজভাবে এক্সপ্লোর করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।